বর্তমান বিশ্বের সবচেয়ে দামি এবং রহস্যময় সামরিক সিক্রেটটা হলো স্টেলথ বোম্বার, এমন এক বিমান যা কয়েক টন পারমাণবিক বোমা নিয়ে আপনার দেশের উপর দিয়ে উড়ে যাবে, কিন্তু আপনার কোটি কোটি ডলার এয়ার ডিফেন্স সিস্টেম টেরই পাবে না। গত 30 বছর ধরে এই সাম্রাজ্যের একমাত্র সম্রাট ছিল আমেরিকার B2 স্পিড, আর সেই সাম্রাজ্যকে ভেঙে দেওয়ার জন্য চীন তাদের সবথেকে বড় সামরিক প্রজেক্ট শিয়ান S-20 নিয়ে পর্দার মোচন করতে যাচ্ছে, যা কিনা আমেরিকার B2 স্পিডকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আর কি এমন আছে এতে যে পেন্টাগনের জেনারেলরা পর্যন্ত এই বিমানটির নাম শুনলে চিন্তিত হয়ে পড়েন? কেন বলা হচ্ছে যে এটি আমেরিকার কয়েক দশকের শ্রেষ্ঠত্বকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট? তো আজ আমরা কোনো কাটছাট করব না, একদম গভীরে গিয়ে দেখব এই ফাইটার জেটের মধ্যে কি এমন আছে যার কারণে আমেরিকার মিলিটারি টেকনোলজির আধিপত্য আজ হুমকির মুখে। ভিডিও শুরুতেই আমাদের বুঝতে হবে স্টেলথ টেকনোলজি আসলে কি। এটি কেবল রাডারের দ্বারা না পড়া নয়, এটি হলো রাডারের সিগন্যালকে ফাঁকি দেওয়ার এক অত্যাধুনিক টেকনোলজি। আমেরিকার B2 স্পিড যখন 1980 দশকে তৈরি হয়েছিল তখন পৃথিবী ছিল অ্যানালগ যুগে, তবু তার ফ্লাই উইং ডিজাইন দেখে মানুষ ভাবত এটি কোনো ভিন গ্রহের যান। আজ প্রায় 3 দশক পর একমাত্র চীনই B2 স্পিডের চেয়েও অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে হাজির হচ্ছে। তো শিয়ান S-20 কিন্তু হুট করে আসেনি। চীন তাদের J-20 ফাইটার জেট দিয়ে প্রমাণ করেছে যে তারা রাডার এড়ানোর প্রযুক্তিতে এখন আর পিছিয়ে নেই। B2 স্পিড বানাতে গিয়ে আমেরিকাকে যে পরিমাণ খরচ আর সময় দিতে হয়েছে, চীন তার চেয়েও অনেক কম সময়ে এবং আধুনিক সেন্সর ব্যবহার করে এই S-20 তৈরি করেছে। এর মানে হলো এটি কেবল একটি বোমারু বিমান নয়, এটি একটি ডিজিটাল ওয়ারফেয়ার মেশিন। এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, আর সেটা হলো এর পাল্লা বা রেঞ্জ। আমেরিকার B2 স্পিড সারা বিশ্বে পরিচিত এর গ্লোবাল রিচের জন্য, আর অন্যদিকে চীনের সমস্যা হলো তাদের ভৌগোলিক অবস্থান। তারা যদি আমেরিকাকে ভয় দেখাতে চায় তবে তাদের প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হয়, আর এই লক্ষ্যকে কেন্দ্র করে S-20 কে ডিজাইন করা হয়েছে। ধারণা করা হয় এর অপারেশনাল রেঞ্জ হবে 8,000 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত, যেখানে B2 স্পিডের অপারেশনাল রেঞ্জ প্রায় 11,000 কিলোমিটার। আমেরিকা এতদিন নিজেদেরকে নিরাপদ ভাবত, কারণ তাদের মূল ভূখণ্ড থেকে চীন অনেক দূরে, কিন্তু S-20 কিন্তু সেই দূরত্বকে গুছিয়ে দিচ্ছে। এটি যখন মাঝ আকাশে রিফুয়েলিং করবে তখন আমেরিকার মূল ভূখণ্ডও এর আওতার বাইরে থাকবে না। তবে B2 স্পিড এবং S-20 মধ্যে এক বিশাল পার্থক্য চোখে পড়বে। B2 স্পিড যখন বানানো হয়েছিল তখন ক্রুজ মিসাইল আর গ্র্যাভিটি বোমাই ছিল এর প্রধান অস্ত্র, কিন্তু আমরা এখন বাস করছি হাইপারসনিক যুগে। চীনের কাছে এখন এমন সব মিসাইল আছে যা শব্দের চেয়েও 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলতে পারে। চীনের S-20 বিমানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই হাইপারসনিক মিসাইলগুলোকে বহন করার জন্য। অন্যদিকে B2 স্পিড যখন অনেক পুরনো হয়ে গিয়েছে তখন এর মেনটেন্স খরচ যেমন বেশি, তেমনি এর ভেতরে থাকা অনেক সিস্টেমই আজকের যুগের সাইবার অ্যাটাক ঠেকানোর জন্য পর্যাপ্ত নয়, আর চীন সেটারই সুবিধা নিচ্ছে। অনেকেই মনে করেন স্টেলথ মানেই হলো শুধু একটা অদ্ভুত আকার, কিন্তু আসল জাদু হলো এর গায়ে থাকা কোটি কোটি ডলারের কোটিং বা পেইন্ট। B2 স্পিডের ক্ষেত্রে এই পেইন্ট বজায় রাখা ছিল এক বিশাল মাথা ব্যথার কারণ, কেননা একটু আঁচড় লাগলেই তার স্টেলথ ক্ষমতা কমে যেত, সাথে সাথে ক্ষতি হয়ে যেত মিলিয়ন মিলিয়ন ডলার। কিন্তু গত কয়েক বছর চীন ম্যাটেরিয়াল সায়েন্সে অভাবনীয় উন্নতি করেছে, যার কারণে S-20 তে এমন এক ধরনের মেটা ম্যাটেরিয়াল ব্যবহার করেছে যা রাডার ওয়েবকে শোষণ করার পাশাপাশি বিমানের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ইনফ্রারেড বা থার্মাল ক্যামেরাতেও এই বিমানটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমেরিকার B2 থেকে S-20 এই জায়গাতে এগিয়ে থাকবে, কারণ এটি আধুনিক যুগের সেন্সর ফিউশনের প্রযুক্তিতে সজ্জিত। এর মানে হলো পাইলট শুধু বিমান চালাবেন না, তিনি একই সাথে কয়েক ডজন ড্রোনকে কমান্ড দিতে পারবেন। ভিডিওর শেষে আমাদের একটা প্রশ্ন নিজেদেরই করতে হয়, প্রযুক্তি কি সত্যি সব? আমেরিকা কিন্তু হাত গুটিয়ে নেই। তারা ইতিমধ্যে তাদের পরবর্তী প্রজন্মের স্টেলথ বোম্বার B-21 রাইডার এর কাজ অনেক দূরে এগিয়ে নিয়েছে। আপনার কি মনে হয়, চীন কি সত্যি আকাশপথে আমেরিকাকে হটিয়ে দিতে পারবে, নাকি আমেরিকার নতুন B-21ই হচ্ছে শেষ হাসি হাসাবে? আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।